ময়দা দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করছি। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সাদা তেল, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে হাতে ডলে ডলে মিক্স করে নিতে হবে। দেখুন এবার একটু একটু জল দিয়ে আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেরকম আটার ডো হয় ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেখে নিতে হবে আটাটা। মেখে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। দেখুন উপর থেকে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন, আমি ময়দা দিয়ে তৈরি করেছি। দেখুন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। আর এখানে একটা প্যানে আমি তেল গরম বসিয়েছিলাম, সেই তেলে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দেখুন এটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কোচানো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ভালোভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আলুটা কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লাস্টে একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আগে থেকে ডো বানিয়ে আমি লেচি কেটে রেখেছিলাম, সেইটা ঠিক রুটির আকারে গোল করে বেলে নেব। দেখুন সব কটা রুটি আমার বেলা হয়ে গেছে। আমি এবার হালকা করে রুটিগুলোকে এমনি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। তার জন্য হালকা করে আমি ভেজে নিয়েছি। সব কটা রুটি আমার ভাজা হয়ে গেছে। যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আলুর পুরটা দিয়ে এক সাইড দিয়ে আরেক সাইডে ভালো করে মুড়ে দিলাম, ঠিক এমন করে। দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুর মধ্যে চিজ দিতে পারেন, চিজ দিলে খুবই ভালো লাগবে। আর এই নাস্তাটা বড় আর ছোট বাচ্চাদের খুবই ভালো লাগবে। দেখুন আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি তাওয়াতে তেল গরম বসিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি দুটো। এই নাস্তাটা না করলে বুঝতেও পারবেন না কতটা টেস্ট লাগে। দেখুন খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সকাল ও বিকেলের মজাদার নাস্তা। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য